লং ট্যাপের এই শটটা যদি ছোট থাকে, সেই ক্ষেত্রে আমাদের যদি এই লং ট্যাপটা কখনো জ্যাম হয়, সেক্ষেত্রে আমরা হাত ঢুকিয়ে পরিষ্কার করতে পারবো, মানে উপর থেকে জালি তুলে হাত ঢুকিয়ে পরিষ্কার করতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখানে মূলত আজকে আমরা 4 ইঞ্চি একটা পাইপের সেটআপ দিলাম, 4 ইঞ্চি ফিটিংস ও পাইপ দ্বারা। তো এর উপরে হচ্ছে আমাদের একটা অ্যাটাচ টয়লেট আছে, মানে আমার মাথার উপরে ছাদের উপরে একটা অ্যাটাচ টয়লেট আছে। সেই টয়লেটের মল পানি একসাথে করে আমরা হচ্ছে যে ভার্টিক্যাল যে লাইন আমাদের তোলা আছে বাইরে দিয়ে ডাকটেল করে, এই গাঁথনির পাশে ভার্টিক্যাল লাইন, তো তার সাথে আমরা কানেকশন দিলাম আর কি, টি ছাড়া ছিল। তো এভাবে কানেকশনটা দেওয়া হলো। এখানে আমরা ডবল ব্যান্ড ইউজ করেছি। যদি আপনারা দেখেন, এখানে একটা ব্যান্ড, আবার উপরে একটা ব্যান্ড, এটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার, এটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার লাইন। এখানে একটা ব্যান্ড দিয়েছি, এখানে একটা ব্যান্ড দিয়েছি, তারপরে আমরা লং ট্যাপ ইউজ করেছি। তো আমরা এই ডবল ব্যান্ড কেন দিলাম? ডবল ব্যান্ড না দিলেও কিন্তু হতো। ডবল ব্যান্ড আমরা কেন দিলাম? ডবল ব্যান্ড একটাই কারণ দিয়েছি, সেটা হচ্ছে এই যে শর্টটা, এখানে যে শর্টটা ওয়েস্ট ওয়াটার লং ট্যাপে লাগানো থাকে, সেই শর্টটাকে ছোট করার জন্য আমরা এই ডবল ব্যান্ড দিয়েছি। শর্ট লং ট্যাপের এই শর্টটা যদি ছোট থাকে, সেই ক্ষেত্রে আমাদের যদি এই লং ট্যাপটা কখনো জ্যাম হয়, সেক্ষেত্রে আমরা হাত ঢুকিয়ে পরিষ্কার করতে পারবো, মানে উপর থেকে জালি তুলে হাত ঢুকিয়ে পরিষ্কার করতে পারবো। আর যদি এই শর্টটা বড় হয়, মানে লং হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা হাতে ঠাঁই পাবো না, পরিষ্কার করা অসম্ভব হয়ে যাবে। আর এই যে ব্যান্ডটা আমরা দিয়েছি, এই ব্যান্ডটা কখনোই জ্যাম হবে না, এটা 100%। এই ব্যান্ডটা কখনোই জ্যাম হবে না, কারণ এটা ডাইরেক্ট এসে চলে যাচ্ছে, কখনোই জ্যাম হবে না। আর এটা হচ্ছে সুয়ারেস লাইন, মলের লাইন এক কথায়। এটা হাই কমোটের লাইন। এখানে 3টা ব্যান্ডের মাধ্যমে আমরা কানেকশনটা দিয়েছি। তো এখানে হচ্ছে হাই কমোটে আমাদের লং ট্যাপ লাগে না, কারণ প্রতিটা কোম্পানির হাই কমোটের সাথে লং ট্যাপ থাকে, মানে হাই কমোটের সাথে লং ট্যাপ থাকে। ওই জন্য আমাদের এখানে প্লেন ব্যান্ড দিয়ে খাড়া করে দিলে লাইনটা হয়ে যায়, মাপ অনুযায়ী রাখলে পরে লাইনটা হয়ে যায়। তো যাই হোক, এই হাই কমোটের লাইনে লং ট্যাপ দেওয়া যাবে না। আর যদি কেউ ভুলবশত দিয়েও থাকে, অবশ্যই খুলে দিতে হবে। কারণটা হচ্ছে হাই কমোটের লং ট্যাপ থাকে, আবার এখানে যদি একটা লং ট্যাপ আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে পানি ফ্লাশ হতে, পানি পাস হতে খুবই দেরি হবে, মানে জ্যাম হওয়ার একটা মনে হবে যেন জ্যাম হয়ে গেছে কমোট, এরকম একটা অনুভূতি আসবে। যাই হোক, এখানে লং ট্যাপ ইউজ করা যাবে না, প্লেন ব্যান্ড দিলেই ওকে। আচ্ছা, এই পাশে ভার্টিক্যাল লাইন থেকে আমরা হচ্ছে লাইন গুলো বের করে নিয়েছি। আর এটা হচ্ছে এখানে বাথরুম ছিল, হ্যাঁ, এই যে ওয়াটার যে ভার্টিক্যালটা দেখছেন, পুরাটাই এখানে কিন্তু বাথরুম। তো এই বিল্ডিংটা হচ্ছে 4 তলা, নিচতলা 2 তলা আর 3 তলা পর্যন্ত, সরি, নিচতলা 2 তলা আর 4 তলা, এই সিরিয়ালে পুরাটাই বাথরুম, এই সিরিয়ালে পুরাটাই বাথরুম। আর এই 3 তলাতে আমরা যখন এখানে বর্তমানে দাঁড়িয়ে আছি, 3 তলাতে বাড়ি মালিক নিজে থাকবে, ওই কারণে পুরা জায়গাটা জুড়ে কিচেন করে নিয়েছে। এটা 1 ইউনিট করে কিচেন করে নিয়েছে পুরা জায়গাটা জুড়ে। তো এই কিচেন করার ক্ষেত্রে এই জায়গাটায় ওপেন পড়ে যাচ্ছে পাইপ গুলা। আমরা এই যে এখানে একটা হোল্ড করেছিলাম, তো এই হোল্ডটা এখন বাদ হয়ে যাবে, এটা আবার আমরা কোনায় নিয়েছি। তো এটা হচ্ছে ওপেন পড়ে যাচ্ছে এখন, কিন্তু ওপেন এটা থাকবে না। কেন থাকবে না যদি আপনাদেরকে বলি, এই যে সেলফ করবে, হ্যাঁ, এই মানে উপরের এখান থেকে কিচেনে সেলফ করবে, সেলফ এল মতো হয়ে এখান থেকে চলে যাবে একদম পুরা আপনার বারান্দা পর্যন্ত, বারান্দায় সেলফ হবে। তো এই এক টানে সেলফ হয়ে এটাকে কি করবে, সেলফের উপর দিয়ে ব্লক করে দেওয়া হবে, মানে এই সেটিং গুলা ঢেকে দেওয়া হবে। সেক্ষেত্রে কি হবে, আমার বাইরে থেকে এই যে ফিটিংস গুলা একটাও দেখা যাবে না। তো আমরা এই লাইন গুলা ফ্লোরিং করতে পারতাম, এই লাইনগুলা ফ্লোরিং করতে পারতাম। ফ্লোরিং করতে হলে পরে ফ্লোর উঁচা হয়, ফ্লোর হচ্ছে শর্ট ট্যাপ দিয়ে ফ্লোরিং করা যায়। তো ফ্লোরিং করলে ফ্লোরটা উঁচা করতে হবে 1 নাম্বার। তারপরে ফ্লোর দিয়ে পাইপ দেওয়াটা আমার মনে হয় না খুব একটা ভালো কাজ। তো আমরা এই হোল্ড করে বেশিরভাগ কাজ করে থাকি, যেহেতু আমার অপশন আছে ঢাকার, এখান থেকে ঢেকে দিলে পরে অপশন আছে আমার ঢাকার, কেন আমি ফ্লোরিং করতে যাব? তো এইভাবে আমরা কাজটা করেছি। তো মোটামুটি আমাদের কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের এই কাজগুলা আমার সাগর আহমেদ স্যানিটারি, এই সাগর আহমেদ ইউটিউবের যদি আপনাদের কাজগুলো একটু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন। এতে করে দেখা যাচ্ছে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তখন যেন নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছায়। অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমাদের কাজগুলো কেমন হয় অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।